এক রাতেই বদলে গেল ভেনেজুয়েলার রাজনীতির চিত্র। রাজধানীর কারাকাস থেকে সামরিক অভিযানে তুলে নেওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। বিশ্ব রাজনীতিতে শুরু হলো তোলপাড়। এই ঘটনার পর এবার প্রকাশ্যে এলেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামার ঘোষণা দেন। ভিডিও বার্তায় গুয়েরা বলেন, ভেনেজুয়েলার রাজপথে আপনারা আমাদের দেখতে পাবেন। ইতিহাস বলবে বিশ্বাসঘাতক কারা ছিল। তারই বক্তব্যকে অনেকেই সরকার বিরোধী শক্তি ও যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা হিসেবে দেখছেন। স্থানীয় সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী রাজধানীর কারাকাস থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। এরপর ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার করা হবে। জানা গেছে, স্থানীয় সময় সোমবার তাদের আদালতে তোলার প্রস্তুতি চলছে। এদিকে শুধু মাদুরোই নন, তার ছেলে গুয়েরার বিরুদ্ধেও রয়েছে গুরুতর অভিযোগ। যুক্তরাষ্ট্রের আদালতে তার নামেও মাদক পাচারের মামলা রয়েছে। ৩৫ বছর বয়সী গুয়েরার ভেনেজুয়েলার পার্লামেন্টের একজন সদস্য। মামলার নথিতে তাকে নিকোলাস সিতো বা রাজপুত্র নামেও উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর ভেনেজুয়েলায় নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। রাজপথে আন্দোলনের ডাক, আন্তর্জাতিক চাপ আর আইনি লড়াই সব মিলিয়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগুচ্ছে তা এখন দেখার বিষয়।